রব্বুল আলামিন কুরআনুল কারীমে আপনি আমাদেরকে সুসংবাদ জানায়া দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলতেছে, হে পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে এই সুসংবাদটা জানায়া দিন। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলাকে ডেকে বলতেছে, মালিক, আপনার বান্দাদেরকে, আমার উম্মতদেরকে কোন সুসংবাদ জানাইব? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানাই দিয়েছে, পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে এই সুসংবাদটা জানাইয়া দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানাই দিয়েছে, পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানায়া দিন। আল্লাহ কুরআনুল কারীমে বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। কেউ জবান বন্ধ না রেখে একটু চিল্লান দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বেলতলের বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সুন্দর একটা সুসংবাদ জানায়া দিয়েছে। যে বান্দারা গুনাহ করে, নফসে জুলুম করে, এই বান্দা যদি তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে গুনার জন্য অনুতপ্ত হইয়া যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করিয়া ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এই ব্যক্তি যদি খাটিয়ে দিলে তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায়া দিয়েছে, হ্যাঁ পয়গম্বর, এই বান্দার প্রতি আমি কুদরতি দৃষ্টিতে তাকায় থাকি, এই বান্দার প্রতি মায়ের নজরে তাকায় থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আপনি আমার প্রতি মায়ের নজরে তাকায় থাকেন বাজান? কেন কুদরতি দৃষ্টিতে তাকায় থাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে জানিয়ে দিয়েছে, বান্দারে, এই বান্দার প্রতি গুনাহ করার পরেও বান্দার দিকে আল্লাহ কুদরতি দৃষ্টিতে কেন তাকায়া থাকে? এই কথাটা বুঝতে হবে। বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান কয়টা সৃষ্টি করেছে? এটা আমার দিকে তাকান না, বলেন তো আসমান কয়টা বানাইছে? একটু জবান খুলে বলেন কয়টা? 7টা। কয়টা? 7টা আসমানের কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দর করে বলতেছে, রে বাজন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু 7 সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা فيهن نورا وجعل الشمس سراجا। الله رب العالمين पैगंबर का জানা দিয়েছে, पैगंबर আমি একটা আসমান সৃষ্টি করি নাই। আল্লাহ তাআলা বলতেছে 2টা আসমানও সৃষ্টি করে নাই। মালিক আপনি আমাকে বলতেছেন, বাজান, আল্লাহ 7টা আসমান সৃষ্টি করেছে। 7টা আসমান সৃষ্টি করার পরে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিয়েছে, পয়গম্বর, 7টা আসমান সৃষ্টি করার পরে আমি কত সুন্দর করে সাজাইছি, একটু তাকায় দেখো না। তারকার মাধ্যমে সাজাইছি, চন্দ্রের মাধ্যমে সাজাইছি, সূর্যের মাধ্যমে সাজানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দারে, তারপর মালিক বলতেছে, আমি আসমানকে সৌন্দর্য দান করি নাই, আসমানকে শ্রেষ্ঠত্ব দান করি নাই। তারপরে পয়গম্বরকে ডেকে বলতেছে, রে বাজান, পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, দুনিয়াটা কত সুন্দর করে সাজাইছি, দুনিয়াটা কত সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা সুন্দর করে সাজানোর পরে পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর, এত সুন্দর করে দুনিয়া সাজাইলাম,
দিলাম, ফল ফুল দিয়া, পাহাড় পর্বত দিয়া, খাল বিল দিয়া, কোথাও সমতল, কোথাও ঝর্ণা, কোথাও পাহাড়, কোথাও নদী, কোথাও সাগর, এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সাজানোর পরেও আল্লাহ আপনি আমাকে বলতেছে, বান্দা রে, আমি এই দুনিয়াকেও সৌন্দর্য দান করি নাই, এই দুনিয়াকেও শ্রেষ্ঠত্ব দান করি নাই। তাহলে আল্লাহ কাকে সৌন্দর্য দান করেছে, কাকে শ্রেষ্ঠত্ব দান করেছে, এই কথাটা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, ছোট্ট একটা সূরার মধ্যে 4-4টা কসম খাইয়া আল্লাহ তাআলা বলতেছে, আমি তিনের কসম খাইলাম, জৈতুনের কসম খাইলাম, পবিত্র মক্কা নগরের কসম খাইলাম, তোর পাহাড়ের কসম খাইয়া আল্লাহ তাআলা আপনি আমাকে বলতেছেন, বাজান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে বলতেছেন, হে মানুষ সকল, আমি তোমাদেরকে সৌন্দর্য দান করেছি। তারপরে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে আরেক জায়গায় বলতেছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে এবং আপনি আমাকে আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করেছে। কেউ কৃপণতা না করে একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রে আপনি আমার প্রতি মায়ার নজরে তাকায় থাকে, কুদরতি দৃষ্টিতে তাকায় থাকে, দেখে এই বান্দা গুনাহ করার পরে মালিককে স্মরণ করে কিনা। আল্লাহকে স্মরণ করিয়া গুনার জন্য অনুতপ্ত হইয়া বান্দা যদি আল্লাহকে স্মরণ করে যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এই বান্দা যদি আল্লাহকে স্মরণ করিয়া খাঁটি দিলে তওবা করে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কারে পুরস্কৃত করবে। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনি আমাকে সতর্ক করতেছেন, এই জন্য সতর্ক করতেছে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে এক বাক্যে ডাকতেছে। কুরআনুল কারীমে বলতেছে, রে বাজান, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের সকলকেই ওই ময়দানে দাঁড় করাইবে, এক বাক্যে ডাক দিয়েছে। বলেন তো এই কথাটা যিনি বলেছেন তিনি কে? আরেকটু জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রে বাজান আপনি আমাকে দাঁড় করাইবে। আল্লাহ বলবে, ইকরা কিতাবাক। সর্বপ্রথম বুঝতে হবে আল্লাহ কেন আমাকে ডাকবে, কেন আমাকে ময়দানে দাঁড় করাইবে। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা রে, ওই ময়দানের মধ্যে আল্লাহ আপনি আমাকে আমলনামা দেওয়ার জন্য ময়দানে উপস্থিত করবে। একটু জবান খুলে বলা যাবে কি ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কিয়ামতের ময়দানে ডাকবে। এই ডাকার মুহূর্তের মধ্যে আমি যে অন্যায় অপরাধ দুনিয়াতে করেছি 8টা সাক্ষীর মধ্যে সর্বপ্রথম একখানা সাক্ষী দাঁড়ায়া যাবে। ওই ময়দানের মধ্যে আল্লাহ আপনি আমার একটা গুনার বিপক্ষে কয়টা সাক্ষী দাঁড় করাইবে? চিল্লায় বলেন কয়টা? আরো জোরে, সাক্ষী হবে কয়টা? একটা গুনার বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন 8টা সাক্ষী দান করাইবে রে বাজার। 1 নাম্বার সাক্ষী হবে যখন আল্লাহ তাআলা আপনি আমাকে দাঁড় করাইবে ওই ময়দানের মধ্যে, আল্লাহ তাআলা আপনি আমার বিপক্ষে সর্বপ্রথম সাক্ষী দাঁড় করাইবে। 8টা সাক্ষীর কথাই আল্লাহ কুরআনুল কারীমে দলিল দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু যারা বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর সাক্ষীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দর করে বলতেছে, রে বাজান, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না
রাব্বাকা আওহালাহা। কোনো কৃপণতা না করে একটু চিল্লান দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এক নম্বর সাক্ষীর কথা কুরআনুল কারীমে বলতেছে রে বেজর, এক নম্বর সাক্ষী হবে। বলেন তো আমরা যে গুনাহ করি, গুনাহটা জমিনের উপরে করি না জমিনের নিচে করি? আরো জোরে বলতে হবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর সাক্ষী দাঁড় করাইবে, জমিন আপনি আমার বিপক্ষে দাঁড়ায়া যাবে। একটু চিল্লান দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের যখন আল্লাহ তাআলা আপনি আমাকে আমলনামা দেওয়ার জন্য ডাকবে, এই মুহূর্তের মধ্যে এই জমিন আপনি আমার বিপক্ষে দাঁড়ায়া যাবে। এই জমিন আপনি আমার বিপক্ষে মালিকের কাছে মামলা দায়ের করবে। এই জমিনের জবানটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই জমিনের জবান খুলে দেবে। এই জমিন তখন কথা বলবে। এই জমিন আল্লাহ তাআলা ডেকে বলবে, আল্লাহ এই নাফরমান দুনিয়াতে থাকা অবস্থায় আমার উপরে জুলুম করেছে, আমার উপরে গুনাহ করেছে, আমার উপরে জেনা করেছে, আমার উপরে ব্যভিচার করেছে। বলেন তো প্রত্যেকটা গুনাহ আমরা জমিনের উপরে করি না? না, এই জমিনটা আল্লাহ তাআলা ডেকে বলবে, এই নাফরমান দুনিয়াতে থাকা অবস্থায় আমার উপরে অন্যায় করেছে, ব্যভিচার করেছে, যত প্রকার জিনা আছে সব জিনা করেছে, যত প্রকার অন্যায় আছে সব অন্যায় করেছে। কিন্তু ওই দুনিয়াতে আমার কোনো ক্ষমতা ছিল না, কথাও বলতে পারতাম না, এই নাফরমানটাকে আমি গুনাহ থেকে বিরত রাখতে পারতাম না। বলেন তো আমরা যত অন্যায় করি, অপরাধ করি, জমিন আপনি আমার বিপক্ষে কোনো সময় কথা বলেনি? জোরে বলেন, বলেনি। সংক্ষেপে বলবো রে বাজার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, দিলের কান লাগিয়ে শুনতে হবে রে বাজার, দিলটাকে নরম করে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনি আমার গুনার বিপক্ষে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আল্লাহ 8টা সাক্ষী দাঁড় করাইবে। এই জন্য বলতেছিলাম রে বাজার, এই জমিনের উপরে আমরা যত অপরাধ করতেছি, যত গুনাহ করতেছি রে বাজার, এই জমিনের উপরে যত অপরাধ করে না কেন, এই জমিনটাও কিয়ামতের ময়দানে আপনি আমার বিপক্ষে মামলা দায়ের করবে। এই জমিন যখন আপনি আমার বিপক্ষে কথা বলবে, বলেন তো ওই মুহূর্তের মধ্যে আপনি আমার এক কদম সামনে যাওয়ার কোনো ক্ষমতা থাকবে না। তাহলে যেহেতু জমিনের জবান খুলে দিবে, এই জমিন আপনি আমার বিপক্ষে দাঁড়ায় যাবে, এই জমিন আপনি আমার বিপক্ষে মামলা দায়ের করবে, তাহলে এই জমিনের উপর অপরাধ করব না অপরাধ ছাড়ব? অপরাধ ছাড়া লাগবো না করা লাগবে? তাহলে এই জমিনটা আপনি আমার বিপক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। এই জমিনটাকে যদি আমরা সাক্ষী বানায় ফেলি, তাহলে এই জমিনের উপরে অন্যায় করা যাবে না। এই জমিন থেকে আমাদের অন্যায় থেকে বিরত থাকতে হবে। একটু চিল্লান দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমার বেলতলের বাবাজিরা, আমার টাঙ্গাইল ডিস্ট্রিক্টের বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে বলতেছে, বান্দারে এক নম্বর সাক্ষী হবে, এই জমিনটা আপনি আমার বিপক্ষে মামলা দায়ের করবে। 2 নম্বর সাক্ষীর কথা আমি সংক্ষেপে বলবো রে বাজার। 2 নম্বর সাক্ষীর কথাও আল্লাহ কুরআনুল কারীমে সুন্দর করে বয়ান করেছে। 8টা সাক্ষীর কথা মুখস্থ করতে হবে। কি করতে হবে? 8টা সাক্ষীর কথা আমার মুখস্থ করতে হবে, কারণ যদি কোনো কিছু নিয়ে যাইতে পারি তাহলে আজকের মাহফিল সাকসেস, ঠিক কিনা? 8টা সাক্ষীর কথা যদি আমি আপনি মুখস্থ করে যাইতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে যাওয়ার আগে, মৃত্যুর পূর্বে গুনাহ করার সঙ্গে সঙ্গে আমার মনে হয়ে যাবে এই 8টা সাক্ষী কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে। জোরে বলেন ঠিক কিনা? 2 নম্বর সাক্ষীর কথা আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল
কারীমে বলতেছে 8টা সাক্ষীর কথা কোরআনের আয়াত দিয়ে দলিল দেব। 8টা সাক্ষীর কথা যিনি বলেছেন তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সাক্ষীর কথা কুরআনুল কারীমে বলতেছে রে বেজন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সাক্ষীর কথা কুরআনুল কারীমে আপনার আমাদেরকে জানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলতেছে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে আপনি আমার হাতের জবান খুলে দিবে। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনি আমার হাতের জবান খুলে দিবে। এই হাতের আঙ্গুলগুলো কথা বলবে, এই হাতটা কথা বলবে, এই হাতটা আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ বলেন তো যিনি জবান দ্বারা কথা বলাইতে পারে, যিনি জমিন দ্বারা কথা বলাইতে পারে সেই আল্লাহ আপনি আমার হাতের দ্বারা কথা বলাইতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই বান্দাকে দাঁড় করাইবে ওই ময়দানের মধ্যে যখন এই বান্দা দাঁড়িয়ে যাবে ওই মুহূর্তের মধ্যে এই হাতটা আল্লাহ তাআলা রেখে বলবে আল্লাহ এই নাফরমান দুনিয়াতে থাকা অবস্থায় হাতের দ্বারা অপরাধ করেছে, বলেন তো হাতের দ্বারা আমরা গুনাহ করি না নাই? এই হাতের দ্বারা গরিবের উপরে জুলুম করি, এই হাতের দ্বারা ঝগড়া করি, এই হাতের দ্বারা আঘাত করি, এই হাতের দ্বারা সুদের টাকাও লেনদেন করি না নাই? আমার আলোচনা এই দিকে নয়। যদি সুদের লেনদেন হাত দ্বারা এইভাবে গণনা করে তাহলে কিয়ামতের ময়দানে যিনি হাতকে আপনি আমার বিপক্ষে দাঁড় করায় দেবেন তিনি কে? এই হাত আল্লাহ তাআলা কে বলবে এই নাফরমান দুনিয়াতে থাকা অবস্থায় এই হাতের দ্বারা গুনাহ করেছে, অন্যের জমিন জোর করে কাইটা আইল কাইটা নিজের জমিনের সাথে বাড়াইছে, বলেন তো এরকম অপরাধী সমাজে আছে না নাই? এই হাতটা আল্লাহ তাআলা কে বলবে মালিক আজকে কিয়ামতের ময়দানে এই বান্দার পরিপূর্ণ পাপ বোঝায়া দাও, পরিপূর্ণ জিনিস দিয়া দাও, পরিপূর্ণ পাপের কথাও আল্লাহ কোরআনে বলছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানের যখন হাতটা আল্লাহ তাআলাকে বলবে মালিক এই নাফরমানি পরিপূর্ণ পাপ বোঝায়া দাও, এই মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলাকে ডেকে বলবে আল্লাহ এই দুনিয়াতে থাকা অবস্থায় আমার হাতের কোনো ক্ষমতা ছিল না, এই হাত দ্বারা বাধা দেওয়ার জন্য আমার ক্ষমতা ছিল না, কথা বলার শক্তি ছিল না। এই নাফরমান আমার এই হাত দ্বারা কত অপরাধ করেছে, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? এই মুহূর্তের মধ্যে হাত যখন কথা বলবে প্রত্যেকটা সাক্ষীর কথা আল্লাহ শুনবে, শোনার পরে তারপরে পরিপূর্ণ পাপ বোঝায় দেবে। সংক্ষেপে বলবে রে বাজান 8টা সাক্ষীর কথা বলে আমার পরিপূর্ণ আলোচনায় প্রবেশ করব। এই জন্য বলতেছিলাম রে বাজান 1 নম্বর সাক্ষী হবে কে? কি বলছিলাম? জমিন সাক্ষী মুখস্থ করতে হবে। কি করতে হবে? 1 নম্বর সাক্ষী হবে জমিন, 2 নম্বর সাক্ষী হবে হাত, 3 নম্বর সাক্ষী হবে আমার পা। বলেন তো আমি আমার পা দ্বারা হেঁটে হেঁটে গুনার দিকে অগ্রসর হই না নাই? এই পা দ্বারা গুনার দিকে আমরা ধাবিত হয়, এই পা দ্বারা জিনার দিকে ধাবিত হয়, এই পা দ্বারা আমরা গানের মঞ্চের দিকে ধাবিত হয়, এই পা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে যত বাধা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর সাক্ষীর কথা বলল মালিক কোরআন
থেকে প্রত্যেকটা সাক্ষীর কথা জানিয়ে দিতেছে। 4 নম্বর সাক্ষী হবে আল্লাহ। 4 নম্বর সাক্ষীর কথাও কুরআনুল কারীমে সুন্দর করে বয়ান করেছে। একটু চিল্লান দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রথমে বলছিলাম ভাই এই সাইডটা খালি করেন, এই সাইডটা খালি করেন, এই দিক দিয়ে আসেন। বলছিলাম লোক এই দিক দিয়ে আসবো, ওই দিকে বসবো, বলছিলাম কি না? তাহলে আপনার একটু এদিকে আসেন না বাবা, এদিকে আসেন। যদি কষ্ট না হয় একটু চাইপা চাইপা এই রাস্তাটা খালি রাখি, পিছনে বসবে মানুষ ইনশাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে না তো? খারাপ লাগতেছে না? এই 4 নম্বর সাক্ষীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দর করে বয়ান করতেছে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সাক্ষীর কথা এই কোরআনের আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছে রে বুজুর্গ। এই 4 নম্বর সাক্ষী যিনি দাঁড়ায়া যাবে, আপনি আমার বিপক্ষে মামলা দায়ের করবে, বলেন তো এই কান দ্বারা আমরা অশ্লীল গান বাদ্য শুনি না নাই? শুনি কিনা বলেন? এই চাষটলে বৈশা বসে একটা চুমু দেই, অন্যদিকে তাকায় থেকে গান দিয়ে আওয়াজ শুনি না নাই? বলেন না রে বাবা। এই কান দ্বারাও আমরা অপরাধ করি। এখন এরকম কিছু যুবক ভাইরা আছে সারা রাত্র হেডফোন লাগাইয়া মোবাইলটা উপর দিকে ধরিয়া এরকম মোনাজাত ধরে, কখন সকাল হয়ে যায়, কখন মুয়াজ্জিন আজান দেয়, ওই আজানটাও কান পর্যন্ত পৌঁছায় না। একটু জবান খুলে বলতে হবে ঠিক কিনা? এরকম ভাবে মোবাইলটা হাতে নিয়া কম্বলটা মোড়াদের বজর সারা রাত্র মোবাইলের দিকে তাকায় থাকে। মুয়াজ্জিন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু আজানের শব্দটাও কান পর্যন্ত পৌঁছায় না। কানের মধ্যে তো হেডফোন লাগাল ঠিক কিনা? এইভাবে যখন সারা রাত্র জাগ্রত থাকে, সারা রাত্র জাগ্রত অবস্থায় থাকে, সারা রাত্র জাগ্রত থাকার পরে এই বান্দা যখন ঘুমাইয়া যায়, সকালবেলা শুয়ে ঘুমায়, 11টা 12টা 1টা বাজে ঘুম থেকে ওঠে। ঘুম থেকে ওঠার পরে বলেন চেহারা এই ব্যক্তির কেমন দেখা যায়? শুকায় নষ্ট হয় কিনা বলেন? চেহারা নূর নষ্ট হয়ে যায়, একেবারে দেখা যায় হিরোইনের মতো আওয়াজে, বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম রে বাজান, এই কানের জবান যিনি খুলে দেবেন তিনি কে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর কোনে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা রে মন, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা রে মন, জোহরে জানাজা। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম রে বাজান 4 নম্বর সাক্ষী হবে কার? বলেন তো যিনি জমিনের জবান খুলে দিবে, যিনি হাতের জবান খুলে দিবে, যিনি পায়ের জবান খুলে দিবে, যিনি সেই ব্যক্তি আল্লাহ আপনি আমার কানের ও জবান খুলতে পারে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সাক্ষীর কথা কুরআনুল কারীমে বলেছে। এই কানটা আপনি আমার বিপক্ষে দাঁড়ায় যাবে, এই কানটা আল্লাহ তাআলা ডেকে বলবে মালিক এই নাফরমান দুনিয়াতে থাকা অবস্থায় কান দ্বারা অশ্লীল বাদ্য শুনেছে, এই কান দ্বারা অপরাধ করেছে, গুনাহ করেছে, আজকে এই ব্যক্তিকে পরিপূর্ণ প্রাপ্য বোঝায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই ব্যক্তির প্রাপ্য পরিপূর্ণ বোঝায়া দিবে। এই বোঝানোর মধ্যে আল্লাহ বিন্দু পরিমাণও জুলুম করবেন না। এই কথাটা যিনি বলেছেন চিল্লান দিয়ে বলেন না তিনি কে? 5 নম্বর সাক্ষীর কথা আমি সংক্ষেপে সাক্ষীর কথাগুলো বলে শেষ করব, তারপরে মূল আলোচনায় চলে যাব। 5 নম্বর সাক্ষী হবে, বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সুন্দর একটা নিয়ামত চক্ষু দিয়েছে, এই চোখের দ্বারা আমরা অপরাধ করি না নাই?
চক্ষুটা খুললে গুনাহ আর গুনাহ। আল্লাহ এই আয়াতের পরের অংশে বলেছে, আল্লাহ আপনি আমার চোখের জবান খুলে দিবে। একটু চিল্লান দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এই চক্ষুর জবান খুলে দিবে, এই চক্ষু মালিককে বলবে মালিক, এই নাফরমান দুনিয়াতে থাকা অবস্থায় চোখের দ্বারা জিনা করেছে, চোখের দ্বারা অশ্লীল ল্যাংটা ছবি দেখেছে, চোখের দ্বারা গান বাদ্য দেখেছে, চোখের দ্বারা সারা রাত্র জাগ্রত থাকিয়া এই বান্দা ন্যাংটা ন্যাংটা ছবি দেখে, এরকম লোক সমাজে আছে না নাই? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। তাহলে আমি চোখের দ্বারা অশ্লীল গান বাদ্য সিনেমা ন্যাংটা ছবি সব কিছু দেখি। এখন কিছু লোক আছে এরকম যে এরকম কথা বলে, হুজুর এটা তো মডেলিং যুগ। এটা কি যুগ? মডেলিং যুগ। মডেল যুগে কিছু মডেল নিয়ে তো শিখতে হবে। মডেল নিয়ে না করলে, মডেল ব্যবহার না করলে কেউ তো চিনবো না। আমি মডেল হতে চাই। এখন কেউ চুলের মডেল করে, কেউ দাড়ির মডেল করে, দাড়ির মডেল করে না নাই? হ্যাঁ, কয়েকটা কাটিং করে দাড়ির মডেল, চুলের মডেল, জামার মডেল, এবং কি হাতের অঙ্গ প্রত্যঙ্গের মডেল করার চেষ্টা করে, ঠিক কি না? এই জন্য কবি বলতেছে, মডেল যুগের সব মডেল কবি। আমার সাথে বলতে হবে, বলেন না, মডেল যুগের সব মডেল কবি। বলেন না একটু, মডেল যুগের সব মডেল কবি। দেখো নাটক আর নেংটে ছবি, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান। পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন। আল্লাহু আকবার বলেন। একটু আমার সাথে বলতে হবে, মডেল যুগের সব মডেল কবি। দেখো নাটক আর নেংটে ছবি, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান। পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন। পড়েছ ইংলিশ মিডিয়ামে, বা পড়ে দেখো তাই ডিডি নামে, ঠিক কিনা? পড়েছ ইংলিশ মিডিয়ামে, বা পড়ে দেখো তাই ডিডি নামে। সারি সারি বললে কি আর, সারি সারি বললে কি আর, কবরেতে পাবে আসান। পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন। এই অশ্লীলতার কবলে দেশটা গেল আজ রসাতলে, ঠিক কিনা? একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? এই অশ্লীলতার কবলে, না না, এই অশ্লীলতার কবলে দেশটা গেল আজ রসাতলে। শোনা কলে যোগের কথা বলি, শোনা কহলে যোগের কথা বলি, হিন্দু মুসলিম সবাই সমান। পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন। মডেল যুগের সব মডেল কবি। দেখো নাটক আর নেংটে ছবি, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান। পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন। আল্লাহু আকবার। একটু জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে জানিয়ে দিয়েছে, বান্দারে একটা গুনার বিপক্ষে 8টা সাক্ষী দাঁড়ায় যাবে। 8টা সাক্ষী যদি কিয়ামতের ময়দানে দাঁড়ায় যায়, বলেন তো আপনি আমার এক কদম সামনে যাওয়ার শক্তি থাকবে নি? এক কদম সামনে যাওয়ার ক্ষমতা থাকবে নি? 5 নম্বর সাক্ষী বা চক্ষু। এই চোখের জবান যিনি খুলে দিবেন তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? এই চক্ষুটা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এই নাফরমান দুনিয়াতে থাকা অবস্থায় ভালো জিনিস চোখে দেখলেও দেখতো না। এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় চোখের দ্বারা জিনা করেছে, চোখের দ্বারা গুনাহ করেছে, চোখের দ্বারা অশ্লীল ল্যাংটা ছবি দেখেছে। এই চক্ষুটা মালিকের সামনে ময়দানে দাঁড়ায় যাবে। এই চক্ষুটা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় চোখের হেফাজত করে নাই। বলেন তো, যে এই চক্ষু আপনি আমার বিপক্ষে দাঁড়ায় যাবে, এই চোখের দ্বারা অপরাধ করব না ছাড়বো? একটু জোরে বলেন, করব না ছাড়ব? কয়টা হয়েছে?
5টা। 1 নম্বর কি বলছিলাম বলতো দেখি? মাশাআল্লাহ। 2 নম্বর কি বলছিলাম? আরে একবার বলেন। 3 নম্বর কি বলছিলাম? 4 নম্বর কি বলছিলাম? কান। 4 নম্বর কান। 5 নম্বর চক্ষু। 5টা বুঝছেন তো? আলহামদুলিল্লাহ, অনেকে মনোযোগ দিয়ে শুনতেছে। এই 5টা সাক্ষী আপনি আমার বিপক্ষে দাঁড়ায় যাবে। এগুলি মুখস্থ রাখার প্রয়োজন আছে না নাই? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমার টাঙ্গাইল ডিস্ট্রিক্টের বাবাজিরা, আমার বেলতলির বাবাজিরা, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ের মা বোনেরা, কথাগুলো ভালো করে শুনতে হবে, দিলের কান লাগাইয়া শুনতে হবে, দিলটাকে নরম করে শুনতে হবে। কারণ এই জন্য বলতেছিলে বাজান, অপরাধ করতে করতে, গুনাহ করতে করতে দিল তো নষ্ট হয়ে গেছে, দিল তো পাথরের মতো শক্ত হয়ে গেছে। এই দিলটাকে নরম করুন না, দেখো একটু দিলটাকে নরম করে শোনা যায় কিনা। কারণ একটা অপরাধ করব, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনি আমার বিপক্ষে 8টা সাক্ষী দাঁড় করায় দেবে। 5 নম্বর সাক্ষী চক্ষু, 6 নম্বর সাক্ষীর কথা আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দর করে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ডেকে বলতেছে, হে মানুষ সকল, দুনিয়ার কোন জিনিস, কোন মোহে পড়িয়া, কোন মোহাব্বতে পড়িয়া আমাকে ভুলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বর সাক্ষীর কথা কুরআনুল কারীম বলতেছে, রে বাজান, আমি আপনাদেরকে প্রশ্ন করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার ভালো মন্দ আমলনামা লেখার জন্য 2 জন সম্মানী ফেরেশতা দিছে না নাই? জোরে বলেন, দিছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বর সাক্ষীর কথা কুরআনুল কারীম বলতেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিয়েছে, পয়গম্বরকে বলতেছে, ও পয়গম্বর, আপনার উম্মতের একটা গুনার বিপক্ষে 8টা সাক্ষী দাঁড়ায় যাবে, তার মধ্যে 6 নম্বর সাক্ষী হলো ফেরেশতা। বলেন তো 6 নম্বর সাক্ষী কি হবে? এই ফেরেশতারা সাক্ষী হয়ে যাবে। আল্লাহ তাআলাকে ডেকে বলবে, মালিক, এই নাফরমান তো অন্যায় করেছে, এই নাফরমান গুনাহ করেছে, এই নাফরমান যত অপরাধ করেছে, সারাদিন যত লেখা লিখছি সবগুলো অন্যায়, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ লিখতে লিখতে ডায়েরি শেষ। এই ফেরেশতারাও আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া আপনি আমার বিপক্ষে মামলা দায়ের করবে। এই কথাটা যিনি বলেছেন তিনি কে? একটু জবান খুলে বলেন না, তিনি কে? মৌলা রে ডাক রে বান্দা, মৌলা রে ডাক, মৌলা রে ডাক রে বান্দা, মৌলা রে ডাক। তারে ডাকলে পড়ে তোর জীবনের গুনাহ হবে মাফ, তারে ডাকলে পড়ে তোর জীবনের গুনাহ হবে মাফ। মৌলা রে ডাক রে বান্দা, মৌলা রে ডাক। লা ইলাহা আল্লাহ ইলাহা, একটু জবান খুলে পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, আবার যখন তোমার কেউ রবে না তখন রবেন তিনি। তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? একবার তাকবীর হয়ে যাক, নারে তাকবীর। আর একটু জোরে, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার বিপক্ষে 6 নম্বর সাক্ষী দাঁড় করে বেরে বাজুন। 6 নম্বর সাক্ষী হবে ফেরেশতা। এখন কিছু লোক সমাজে এরকম আছে, ফেরেশতারা মালিকের কাছে মামলা দায়ের করবে, আপনি আমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। কিছু দুষ্ট প্রকৃতির লোক এরকম আছে রে বাজার, তারা বলে ফেরেশতারা যখন আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে, ফেরেশতারা যখন আপনি আমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে, আমরা একটা সাক্ষী মালিকের সামনে দাঁড় করাইব। একটু জোরে জোরে বলেন না, নাউজুবিল্লাহ। ওই সমস্ত লোকেরা কেমন সাক্ষী দাঁড় করে বেরে বাজার, কথাগুলো ভালো করে শুনো। তারা বলে, কিরামান কাতিবিন রোজা
হাসরাদিন, আল্লাহু আকবার। তারা সাক্ষী দাঁড় করাইবে কিরামান কাতিবিন রোজ হাসরাদিন। মাওলার কাছে যদি করে অভিযোগ, মাওলার কাছে যদি করে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। এরকম লোক সমাজে আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? কিরামান কাতিবিন রোজ হাসরাদিন, কিরামান কাতিবিন রোজ হাসরাদিন। মাওলার কাছে যদি করে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। কিরামান কাতিবিন পাইবে যেই দিন, কিরামান কাতিবিন পাইবে যেই দিন, যারা দুনিয়ায় ছিল খাজা বাবার লোক, যারা দুনিয়ায় ছিল ল্যাংটা বাবার লোক, লাত্তি গুতা দিয়া বলবে জাহান্নামে ডুব। ঠিক কিনা? আমি 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 আমার ভাষায় এরকম বলতে চাই, কিরামান কাতিবিন রোজ হাসরাদিন, কিরামান কাতিবিন রোজ হাসরাদিন। মাওলার কাছে যদি করে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক, বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। ঠিক কিনা? একটা তাকবীর হয়ে যাক, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। আপনার খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? এই জন্য বলতেছিলাম রে বাজান, কয়টা সাক্ষী গেল? 6টা চলে গেছে, বাকি আছে কয়টা? জোরে বলেন কয়টা? এই 6টা সাক্ষীর কথা মনে আছে নি? 1 নম্বর জমিন, 2 নম্বর হাত, 3 নম্বর পা, 4 নম্বর কান, 5 নম্বর চক্ষু, 6 নম্বর সাক্ষী হবে ফেরেশতা। এখন বলতে পারেন হুজুর, যার হাত নাই, পা নাই, চক্ষু নাই, কান নাই, তার কি সাক্ষী হবে? প্রশ্ন হয় না? হাত পা নাই এরকম লোক আছে না নাই? কানে শুনে না, চোখে দেখে না, এরকম লোক সমাজে আছে না নাই? তাহলে যার হাত নাই, পা নাই, চক্ষু নাই, কান নাই, তার সাক্ষী কি হবে? আল্লাহ বলে, বান্দা এই প্রশ্ন তোমরা করবা আমি জানি, এই জন্যে আল্লাহ 1500 বছর আগে এই কথাটা কোরআনে জানায় দিয়েছে। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলতে হবে, আল্লাহু আকবার। আল্লাহ যার হাত নাই, পা নাই, কান নাই, চক্ষু নাই, তার সাক্ষী কি হবে? সুন্দর করে কুরআনুল কারীমে মালিক বলতেছেন, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। একটু চিল্লান দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিয়েছে, পয়গম্বর এই প্রশ্নটা আপনার উম্মতরা করতে পারে। যারা যদি বলে, ও মালিক, যার হাত নাই, পা নাই, কান নাই, চক্ষু নাই, তার কি সাক্ষী হবে? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিয়েছে, হ্যাঁ পয়গম্বর, টেনশনের কোনো কারণ নয়। আল্লাহ এই সাক্ষীটাও কোরআনে বলে দিয়েছে। আল্লাহ বলতেছে, যার হাত নাই, পা নাই, কান নাই, চক্ষু নাই, এই ব্যক্তির এই আপনি আমার এই চামড়াটাও কিয়ামতের ময়দানে যিনি জবান খুলে দেবেন, জোরে বলেন না তিনি কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর সাক্ষীর কথা রে বাজান, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলতেছে, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিয়েছে, পয়গম্বর এই বান্দার এই চামড়াটা সাক্ষী হয়ে যাবে। বলেন তো, আমরা এই চামড়ার অহংকার করি না নাই? সাদা চামড়া নিয়ে অহংকার করে, অনেকে সৌন্দর্য নিয়ে বড়াই করে। বলেন তো, এই চামড়াটার জবান যিনি খুলে দিবে তিনি কে? এই জন্য বলতেছিলাম রে বাজান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার বিপক্ষে চামড়ার জবান খুলে দেবে, চামড়া আপনি আমার বিপক্ষে মামলা দায়ের করবে। সংক্ষেপে বলবো রে বাজান, 8 নম্বর সাক্ষীর কথা বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর সাক্ষীর কথা কুরআনুল কারীমে বলেছে। বলেন তো, প্রত্যেকটা সাক্ষীর পিছনে এক একটা দলিল আছে না নাই? পাইছেন কিনা? বাহিরে কোন কথা বলতেছি আমি? বলেন, এই ভিতরে আল্লাহ কুরআনুল কারীম থেকে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে, আয়াত দিয়ে, দলিল দিয়ে কথাগুলো বলতেছি, এর মধ্যে কোনো সন্দেহ আছে?
জোরে বলে সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন 8 নম্বর সাক্ষীর কথা মালিক কুরআনুল কারীমে সুন্দর করে বয়ান করেছে রে বাজান। আল্লাহ তাআলা বলতেছে বান্দারে ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটু চিল্লান দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদেরকে বলতেছেন বান্দারে কিয়ামতের ময়দানে বান্দার সামনে আল্লাহ আপনি আমার আমলনামা দাঁড় করায়া দেবে, আমলনামাটাও আপনি আমার বিপক্ষে দাঁড়ায়া যাবে। আমলনামার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে ওউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, এই আমলনামার মধ্যে আপনি আমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যা যা করেছি সমস্ত আল্লাহ তাআলা আপনি আমার সমস্ত আমলগুলি তুলে রেখেছে। আল্লাহ আপনি আমার সামনে উপস্থিত করবে। উপস্থিত করার পরে এই বান্দা চিল্লান দিয়ে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আল্লাহ রব্বুল আলামিনকে চিল্লান মারিয়ে বান্দা ডাকবে মালিক এই কেমন আমলনামা, এই কেমন ডায়েরি, এই কেমন বই আপনি আমার সামনে আজকে উপস্থিত করলেন। আমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যত অন্যায় করেছি, যত ভুল ভ্রান্তি করেছি সমস্ত কিছুই আমলনামার মধ্যে উপস্থিত আছে। এই বান্দা দিকে চিল্লান মারিয়ে আমাকে ডাক দেবে। আল্লাহ বলেন তো ওই মুহূর্তের মধ্যে কান্নাকাটি করলে কোনো লাভ আসেনি? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যখন এই ব্যক্তির সামনে 8 নম্বর সাক্ষী দাঁড় করে দিবে, এই বান্দা পাগল পারা হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। এই মুহূর্তের মধ্যে আল্লাহ 8টা সাক্ষী পাওয়ার পরে বলেন তো আপনি আমার পক্ষে আল্লাহ খুশি হবে না বেরাজ হবে? জোরে বলেন কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে মালিক বলবে খুযু ফাগুল্লু, এই পাগলটাকে ধর। একটু চিল্লান দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম বলতেছে আল্লাহ তাআলা 8টা সাক্ষী পাওয়ার পরে ওই সঙ্গে সঙ্গে বলবে খুযু ফাগুল্লু, এই পাগলটাকে ধর। কেমন করে ধরবে? আল্লাহ তাআলা হুকুম করার সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতা এই বান্দাটাকে চতুর্পাশে ঘিরে ফেলবে। ঘিরে ফেলার পরে মালিক ডেকে বলবে মালিক এখন কি করব? আল্লাহ তাআলা বলে বান্দারে এই পাগলটাকে হাতে বেড়ি লাগাও, পায়ে বেড়ি লাগাও, গর্দানে বেড়ি লাগাও, শেষরা শেষরায়া জাহান্নামের দিকে নিয়ে যাও। একটু চিল্লান দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? তাফসীরে কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলবে এই পাগলটাকে কি দিয়ে বেড়ি লাগাইবা? মালিক বলতেছে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে বেড়ি লাগানোর জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ও আমার ফেরেশতারা রে এই পাগলটাকে জাহান্নাম থেকে 70 গজ লম্বা একটা শিকল নিয়ে আসো। যেই শিকলটার কথা তাফসীরে কিতাবে এসেছে 500 বছর আগুনে পোড়াইছে। 500 বছর জাহান্নামের আগুনে পোড়ানোর পরে এই শিকলটা লাল হয়েছে রে বেজন। আবার 500 বছর আগুনে পোড়াইছে, এই শিকলটা সাদা হয়েছে। আবার 500 বছর জাহান্নামের আগুনে পোড়াইছে, এই শিকলটা কালো হয়েছে। এই শিকলটা আনবে আপনি আমার সামনে, আনার পরের বেজন এই শিকলটা আপনি আমার নাকের ভিতর দিয়ে ঢুকাইবে, পিছনের রাস্তা দিয়ে বের করবে। বের করার সঙ্গে সঙ্গে আপনি আমার নারী বুড়ি পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বলেন তো ওই কঠিন শাস্তি থেকে আপনি আমার মুক্তি পাওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে জানা দিয়েছেন বেজন একটা অন্যায় করব, একটা গুনার কাজ করব রে বেজন, আপনি আমার বিপক্ষে সাক্ষী হবে কয়টা? জোরে বলেন কয়টা? তাহলে 1 নম্বর কোন সাক্ষী হবে বলেন? বলতে মুখস্থ করতে হবে। 1 নম্বর সাক্ষী কি? জমিন। 2 নম্বর সাক্ষী হাত। 3 নম্বর, 4 নম্বর কান, 5 নম্বর চক্ষু, 6 নম্বর চামড়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 7 নম্বর ফেরেশতা, 7 নম্বর
ফেরেশতা 8 নম্বর আপনি আমার আমল নামা, আপনি আমার আমল নামা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর এই বান্দারা যখন দুনিয়া গুনাহ করে, অপরাধ করে, নফসে জুলুম করে, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিয়েছেন, বাজান এই বান্দা যদি গুনাহ করার পরে, বাজান অপরাধ করার পরে, নফসে জুলুম করার পরে, এই বান্দা যদি এই চিন্তা করে, এই বান্দা যদি এই খেয়ালটা করে, একটা গুনাহ কিয়ামতের ময়দানে আপনি আমাকে জাহান্নামে নিয়ে যাইতে পারে, এই চিন্তা করিয়া বান্দা যদি সঙ্গে সঙ্গে গুনার জন্য অনুতপ্ত হয়, গুনার জন্য অনুতপ্ত হইয়া যাকারুল্লাহ আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে মায়ার কণ্ঠে ডাক দেয়, এই বান্দা যদি দিলটাকে নরম করিয়া আল্লাহ তাআলাকে স্মরণ করে, বলেন তো আপনি আল্লাহ তাআলাকে যেখান থেকে ডাকেন না কেন, যেখান থেকে ডাকেন না কেন, যেখান থেকে মালিককে চিল্লান দিয়ে ডাকেন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, বলেন তো আল্লাহ তাআলা প্রত্যেকের ডাক শুনে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম বলতেছেন, বাজান আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিয়েছে, পয়গম্বর যেখান থেকে আমার বান্দার আমাকে ডাকুক না কেন, যেখান থেকে আমাকে স্মরণ করুক না কেন, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা যেখান থেকে আমাকে স্মরণ করবে আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দা ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে বলতেছেন, বাজান আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিয়েছে, পয়গম্বর এই বান্দা রাত্র অন্ধকারে বসে যদি আমাকে স্মরণ করে, এই বান্দা যদি দরজা লাগায় করে বসে বসে একাকে আমাকে ডাকে, এই বান্দা যদি নিরালায় বসে বসে গুনার জন্য কান্না করিয়া আমাকে স্মরণ করে, বলেন তো আমার মালিক এই ব্যক্তির ডাক শুনে না নাই? আপনার খারাপ লাগতেছে? ইমাম বুখারী শরীফের মধ্যে সুন্দর একটা রাত নিচে বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, বলছিলাম কিনা? বলছিনি 8টা সাক্ষী পাওয়ার পরে ফয়সালা জাহান্নাম হয়ে গেছে। জাহান্নামে যাওয়ার পরে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে লম্বা একটা হাদিস রিওয়ায়াত করেছে। এই হাদিসের মধ্যে ইমাম বুখারী বলতেছে, এই বান্দা যখন জাহান্নামে চইলা গেল, জাহান্নামে যাওয়ার পরে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বলেন তো উত্তপ্ত আগুনে কষ্ট না শান্তি? জোরে বলেন, কষ্ট না শান্তি? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা হাদিস রিওয়ায়াত করেছেন, বাজার এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম ফয়সালা করলো। জাহান্নামে যাওয়ার পরে এই বান্দা যখন উত্তপ্ত আগুনের মধ্যে পড়তেছে, অগ্নি শাখায় উপর দিকে ওঠে আর নিচের দিকে নামে, হঠাৎ করিয়া এই ব্যক্তির চিন্তা আসলো, এই বেলতলি মোড়ের মধ্যে, বেলতলি বাজারের মধ্যে জামে মসজিদের উদ্যোগে একটা মাহফিল হয়েছিল, হুজুর বয়ান করেছিল, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছে, বান্দা যখন আল্লাহকে যেখানে বসিয়া ডাকুক না কেন, বান্দা যেখানে বসিয়া মালিককে স্মরণ করুক না কেন, আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটা ডাকে সাড়া দেয়। এই ব্যক্তির অন্তরে তামান্না যিনি জাগায়া দিছে, চিল্লান দিয়ে বলেন না তিনি কে? আর একটু জোরে বলেন না তিনি কে? এই ব্যক্তি হঠাৎ করিয়া এই দিন
যাওয়ার পরে, সপ্তাহ যাওয়ার পরে, মাস যাওয়ার পরে উত্তপ্ত আগুন তার ভালো লাগে না। হঠাৎ করিয়া এই ব্যক্তি মালিককে ডাকতেছে, আল্লাহ, ইয়া রহমান, ইয়া গফফার, ইয়া করিম, ইয়া সত্তার। আল্লাহ তাআলাকে, আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তির অন্তরে এই চিন্তা জাগ্রত করে দিল। এই ব্যক্তি আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ, জাকারুল্লাহ, আমি বলেছি আল্লাহকে মায়ের কণ্ঠে ডাক দিলে আল্লাহ বান্দার প্রত্যেকটা ডাকে সাড়া দেয়। একটু চিল্লান দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এই ব্যক্তি আল্লাহ তাআলাকে মায়ের কণ্ঠে ডাক দিল। এই সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই ব্যক্তির ডাক শুনল। শোনার পরে আল্লাহ তাআলা জিবরাইলকে বলতেছে, জিবরাইল, দেখো তো জাহান্নাম থেকে পাগলটা কেন আমাকে ডাকতেছে। জিবরাইল যখন জাহান্নামে গেল, রে বাজার, এই ব্যক্তিকে খুঁজে পাই না। আল্লাহ তাআলার কাছে চলে আসলো। আসার পরে এই ব্যক্তি আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ, তোমার পাগলটাকে খুঁজে পাই নাই। আবার আল্লাহ পাঠাইলো। পাঠানোর পরে গিয়ে দেখলো জাহান্নামের কিনারায় পড়ে আছে, আগুনের আংড়া কয়লা হয়ে গেছে, চেহারা চেনার মতো কোনো কায়দা নাই। এই ব্যক্তির কাছে গিয়ে বললো, আব্দুল্লাহ, আল্লাহ তাআলাকে কেন ডেকেছ? তখন এই মুহূর্তের মধ্যে এই বান্দা বলতেছে, পাগল রে, আমি যে মালিককে ডাক দিছি, আমি তোমার সাথে কথা বলবো না। আমার ডাকে মালিক সাড়া দিয়েছে, আমি আমার মালিকের সাথে সাক্ষাতে কথা বলতে চাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আল্লাহ তাআলাকে ডেকে বলল, আল্লাহ, তোমার এই পাগল তো আমার সাথে কথা বলে না, এই পাগল তো তোমার সাথে কথা বলতে চায়। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বলল, জিবরাইল, এই বান্দা আমার সাথে কথা বলতে চায়, এই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো। কিন্তু আমার কাছে আসার পূর্বে এই বান্দাকে হাউজে কাউসারের পাশে নিয়ে যাও। হাউজে কাউসারের পাশে নিয়ে গেল। সংক্ষেপে বলবো রে বাজার, সময় তো অল্প, আর লম্বা করা যাবে না। এই ব্যক্তিকে হাউজে কাউসারের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল দিল। গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তির চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রব্বুল আলামিনের সামনে রে বাজার এই ব্যক্তিকে যখন উপস্থিত করলো, উপস্থিত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডেকে বলতেছে, বান্দা রে, কেন আমাকে স্মরণ করলা? কেনই বা আমাকে ডাকলা? ওই ব্যক্তি মাথাটা নত করে তাকায় আছে। বলেন তো, কোনো বাবার সন্তান যদি অপরাধ করে, বাবা যদি সন্তানকে ডাকে, এই সন্তান মাথা উঁচু করে দাঁড়ায় না মাথা নিচু করে দাঁড়ায়? বুঝেন তো আমার কথা? বুঝতেছেন না? বুঝতেছেন নি? তখন আল্লাহ তাআলা যখন বান্দাকে ডাকলো, ডাকার পরে তাকবীর দিবেন, ঘোষণা করবেন, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, জোরে বলতে, প্রধান বক্তার আগমন, বেলতলী বাজারের মসজিদের পক্ষ থেকে, বেলতলী বাজার মসজিদের পক্ষ থেকে, অত্র এলাকার মুসলিমের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আপনারা খুশি না বেজান? আপনাদের প্রধান মেহমান চলে এসেছে, আলহামদুলিল্লাহ। ওনারা খুব সুন্দর আলোচনা করেন। আমি কি বলতেছি শুনলে বুঝতে পারবেন কেমন একজন জিনিস। যাই হোক, প্রধান মেহমান চলে এসেছে, আমি আমার আলোচনা গুছাই নিতেছি, আলহামদুলিল্লাহ। এই ব্যক্তিকে যখন জাহান্নামের আগুনে পোড়াইলো, আল্লাহ তাআলাকে দিলটা নরম করে ডাকার পরে এই ব্যক্তির ডাকে যিনি সাড়া দিয়েছেন তিনি কে? চিল্লান দিয়ে বলেন, তিনি কে? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিনের সামনে যখন এই ব্যক্তিকে উপস্থিত করলো, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনার বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত করেছে, এই ব্যক্তি মালিকের সামনে দাঁড়াইয়া মাথাটা নত করে তাকায় আছে। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা রে, তুমি কোন কথাটা বলতে চাও? আসল কথা বলো, আমাকে কেন ডেকেছো? তখন বলতেছে, আল্লাহ, আমি তো জাহান্নামের কয়েদি, আসামি, ইচ্ছা করলে এখনই আমাকে বিনা শর্তে জাহান্নামে নিক্ষেপ করতে পারো। একটু জবান খুলে বলা যাবে কি ঠিক কিনা? তারপরে এই ব্যক্তিকে মালিক ডেকে বলতেছে, বান্দা রে, এই
কথা বলার প্রয়োজন নাই, তুমি তোমার আসল কথা বলো। তখন আল্লাহ তাআলা ডেকে বলতেছে, আল্লাহ, আমার তো জাহান্নামের উত্তপ্ত আগুন আর ভালো লাগে না। একটু চিল্লান দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? জাহান্নামের উত্তপ্ত আগুন ভালো লাগে না। এই ব্যক্তি যখন কথা বললো, আল্লাহ তাআলা বলতেছে, বান্দা রে, এখন কি করতে চাও, কি চাইতে চাও, কি বলতে চাও? তখন এই ব্যক্তি আল্লাহ তাআলাকে ডেকে বলতেছে, আল্লাহ, জাহান্নামের বাহিরে গেটের সামনে যদি একটু জায়গা করে দিত, তাহলে উত্তপ্ত আগুনের তাপ তো পাইতাম, তারপরেও বাহিরের নিয়ামতগুলো আমি একটু দুই চোখ বড় দেখতাম। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রব্বুল আলামিনকে যখন এই পাগল বলল, মালিক, এই কথা বলল, আল্লাহ তাআলা বান্দাকে বলতেছে, বান্দা রে, কিন্তু আমি তোমার শর্ত এই কথা কবুল করতে পারি। শর্ত হলো আর কোনোদিন আমার কাছে কোনো কিছু চাইবা না, আর কোনোদিন আমাকে ডাকবা না, আর কোনোদিন আমার কাছে কোনো কিছু চাইতেও পারবা না। শর্ত ঠিক থাকবো নি। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই বান্দার অন্তরে খুশিতে আনন্দে ভরে গেল। পরে যাওয়ার পরে মালিক ডেকে বলতেছে, মালিক, শর্ত ঠিক থাকবে, এই কথাও ঠিক থাকবে, আর কোনোদিন তোমাকে ডাকবো না, কোনো কিছু চাইবো না। আল্লাহ তাআলা জিবরাইলকে বলল, জিবরাইল, এই পাগলটাকে জাহান্নামের গেটের সামনে জায়গা করে দাও। আল্লাহর হুকুমে জায়গা করে দিল। সংক্ষেপে বলতেছি, রে বাজার, এই জায়গাও বসে বসে বাহিরের নিয়ামতগুলো দেখতেছি। বলেন তো, আমরা ডান দিকে তাকাই মালিকের নিয়ামত, বাম দিকে তাকাই মালিকের নিয়ামত, সামনের দিকে তাকাই মালিকের নিয়ামত, পিছন দিকে তাকাই মালিকের নিয়ামত, উপরে নিচে থেকে সব কিছু আপনি আমার জন্য মালিক নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছে। একটু চিল্লান দিয়ে বলেন ঠিক কিনা? এই বাইরে বসিয়া বসিয়া জাহান্নামের গেটের সামনে বসিয়া বসিয়া এই পাগলটা মালিকের নিয়ামত দেখতেছে। দেখার পরে বড় একটা গাছের মধ্যে দৃষ্টি গেল। গাছের মধ্যে দৃষ্টি যাওয়ার পরে দেখতে পারলো গাছের পাতাগুলো এক একটা লোকে বাড়ি লাগে আর এক এক রকম বাধ্য হয়। এই অস্থির অবস্থা দেখিয়া এই পাগলটার স্থির থাকতে পারলো না। হঠাৎ করিয়া আল্লাহ তাআলাকে চিল্লান মারিয়া ডাক দিল, আল্লাহ, এ রহমান, এ গফফার, এ করিম, এ সত্তার। এরকম ভাবে মালিককে মায়ের কণ্ঠে ডাকতেছে। আমরা একটা মালিককে মায়ের কণ্ঠে ডাক দিই না, আল্লাহ, একটু বলি না আল্লাহ, আর একটু জোরে বলি না আল্লাহ। এরকম ভাবে ডাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিবরাইলকে পাঠিয়ে দিল। জিবরাইলকে বলতেছি, আব্দুল্লাহ, আল্লাহ তাআলা আবার কেন ডাকছো? তখন সঙ্গে সঙ্গে এই ব্যক্তি বলতেছে, আমি তোমার সাথে কথা বলতে চাই না, আমার ডাকে যেই মালিক সাড়া দিয়েছে আমি আমার সেই মালিকের সাথে কথা বলতে চাই। একটু চিল্লান দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ, তুমি তো আমার ডাকে সাড়া দাও। যাকারুল্লাহ, তুমি তো বলেছো ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। চিল্লান দিয়ে বলা ঠিক কিনা? তখন বলো, বান্দা আসল কথাটা বলো। তখন বলতেছে, আল্লাহ, যদি আমাকে গাছের নিচে একটু জায়গা দিতা, গাছের পাতাগুলো কাছে কাছে বসে দেখতাম, আর তো আমি তোমার নিয়ামতের শুকর আদায় করতাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার পরে বান্দাকে ডেকে বলতেছে, বান্দা রে, আমি আর লম্বা করব না, সংক্ষেপে শেষ করে দেব। এই বান্দা গাছের নিচে জায়গা করে দিল। আল্লাহ এই জায়গায় বসিয়া বসিয়া এই গাছের পাতাগুলো দেখতেছে, আশেপাশে নিয়ামতগুলো দেখতেছে। হঠাৎ করে আরেকদিন নজর পড়লো, সামনের দিকে তাকায় দেখলো বিশাল বড় একটা অট্টালিকা, এরকম সুন্দর করে সাজানো, একটা গেট আছে সুন্দর হীরা মতো জোহর দিয়ে সাজানো, এরকম বাতির মতো চমকাইতেছে। এই চমকানো দেখার পরে এই বান্দা হঠাৎ করে তাকায় আছে এইদিকে, তাকায় দেখলো এই ঘরের গেটটা একটু খুলে গেছে। খুলে যাওয়ার পরে দেখতে সুন্দর সুন্দর রমণীরা। কেমন রমণী রে বাজান? প্রথম চামড়া, তারপরে গোশত, তারপরে হাড্ডি, তারপরে মগজ, সব কিছু দেখা যায়। এক নজরে দেখার পরে এই বান্দা পাগল হয়ে গেছে। আবার মালিককে চিল্লান মারে একখান ডাক মারলো, আল্লাহ, এই কি জিনিস দেখলাম, জীবনের চামড়া চোখে দেখে নাই। আবার আল্লাহ তাআলার সামনে হাজির করলো। সংক্ষেপে বলতেছি, আল্লাহ পাকের সামনে উপস্থিত করার পরে এই বান্দাকে বলল, বান্দারে শর্ত ছিল আর কোনোদিন আমাকে ডাকবা না, আর কোনোদিন আমার কাছে কোনো কিছু চাইবা না। আবার কেন ডাকলা? তারপরে এই বান্দা কোনো কথা বলে না, এই বান্দা কোনো কথা বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে
ডেকে বলতেছে বন্ধু রে, কেন কথা বলো না, কথা বলো না। এই পাগলটা বলতেছে আল্লাহ কোন মুখে কথা বলবো, ওয়াদা করেছিলাম আর কোনোদিন ডাকবো না, আর কোনোদিন চাইবো না, কিন্তু এই গেট দেখার পরে, এই সুন্দর রমণীকে দেখার পর আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। মালিক বলতেছে বন্ধু রে, শর্ত ছিল আর কোনোদিন ডাকবা না, আর কোনোদিন কোনো কিছু চাইবা না, কিন্তু কেন ডাকলা? তখন বলতেছে আল্লাহ এমন জিনিস দেখলাম, এই চোখকে দেখার পরে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আল্লাহ জীবনের শেষ চাওয়া, শেষ পাওয়া, শেষ আকাঙ্ক্ষা 100% ওয়াদা করতেছি, মালিক তোমাকে আর কোনোদিন কোনো কিছু চাইবো না, আর কোনোদিন ডাকবো না, আমার শেষ চাওয়াটা কবুল করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন পাগলটাকে বলতেছে বন্ধু রে, কোন চাওয়াটা পাওয়ার জন্য, কোন জিনিসটা দেখেছো, কি পাওয়ার জন্য মনটা অস্থির হয়ে গেছে? তখন বলতেছে আল্লাহ এই গেটটা দেখলাম, সুন্দর রমণীকে দেখলাম, ভিতরের অবস্থাটা কেমন এক নজর দেখতে চাই। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তখন বলতেছে বান্দা শর্ত আছে, এক দৌড়ে যাইবা, আরেক দৌড়ে আইবা। বলে আল্লাহ এতটুকুই চলবে, এক দৌড়ে যামু, এক নজরে দেখে আরেক দৌড়ে চলে আসবো। তখন বলতেছে আল্লাহ আমার শেষ চাওয়াটা কবুল করে। আল্লাহ কবুল করলো। সংক্ষেপে বলতেছি, যাওয়ার পরে এই বান্দা ভিতরে যাওয়ার পরে চক্ষু আর খুলে না, এক দৌড় সামনের দিকে। সুবহানাল্লাহ কোন? আরেকটা যেন সুবহানাল্লাহ। চক্ষু আর খুলে না। আল্লাহ জিব্রাইলকে বলতেছে ওরে জিব্রাইল পাগলটাকে থামাও। জিব্রাইল পিছন দিয়ে ডাকে, তখন এই বান্দা বলে জিব্রাইল তোমার কথা শোনার আমার টাইম নাই। আল্লাহু আকবার। তোমার কথা শোনার আমার টাইম নাই, সময় নাই। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ডেকে বলে আব্দুল্লাহ দাঁড়াও। যখন আল্লাহ ডাক দিল সঙ্গে সঙ্গে জায়গায় দাঁড়ায় গেল। দাঁড়ানোর পর এই ব্যক্তিকে বলতেছে এ বান্দা তোমার কথা ছিল কি, শর্ত ছিল কি? আল্লাহ শর্ত ছিল এক দৌড়ে যাব, আরেক দৌড়ে চলে আসবো, কিন্তু আমার আজকে তোমার সাথে দুইটা কথা আছে। কয়টা কথা? তোমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে বলেছে যদি কোনো মানুষ একবার জান্নাতে আসে এই ব্যক্তি আর কোনো দিন জান্নাত থেকে বের হবে না, এই কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন। এই ব্যক্তি আল্লাহকে প্রশ্ন করতেছে, নবী যে বলেছে যদি কোনো বান্দা একবার জান্নাতে প্রবেশ করে আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না, তারপর তুমি যে বলেছো যদি কোনো বান্দা যাকারুল্লাহ তোমাকে স্মরণ করিয়া ডাকে, কান্না করে, একটা ডাককে কবুল করিয়া বান্দাকে এই ডাকে তুমি উসিলা বানায় জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারো, তুমি বলেছ এই ব্যক্তি যদি একবার জান্নাতে প্রবেশ করে, ওয়াদাল্লাহি হাক্কা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ তুমি যে ওয়াদা করেছো এক বান্দা, যেই বান্দা একবার জীবনে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাত থেকে বের, আল্লাহ বান্দা যদি আল্লাহকে স্মরণ করিয়া, গুনাহকে স্মরণ করিয়া, একবার চিৎকার মালিককে স্মরণ করে একটা ডাককে উসিলা বানায় আল্লাহ জান্নাত পর্যন্ত এইভাবে নিয়ে যেতে পারে না? নাই? জোরে বলেন পারে না? নাই? আল্লাহ বলতেছে গুনার জন্য অনুতপ্ত হয়ে কান্না করবে, আমাকে ডাকবা। দুইটা পুরস্কার শুরুতে বলেছিলেন কিনা বলেন? পরের আয়াতের মধ্যে আল্লাহ দুইটা পুরস্কারের কথা বলেছেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ এই আয়াতের মধ্যে দুইটা পুরস্কারের কথা বলেছে। এক নম্বর পুরস্কার, বান্দা যদি গুনার জন্য অনুতপ্ত হয়ে কান্না করতে পারে, আল্লাহকে স্মরণ করতে পারে, জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আল্লাহ বলে বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ। সুবহানাল্লাহ। কোন? দুই নম্বর পুরস্কার জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার, আল্লাহ বলে আমি তোমাকে একটা জান্নাতের মালিক বানায় দেব। সুবহানাল্লাহ। ওয়া নি'মা আজরুল আমিলিন, আল্লাহ বলে খালিদিনা ফিহা, এই জান্নাতের মধ্যে তুমি চিরস্থায়ী থাকবে। এই জান্নাত আমরা সকলেই চাই তো ইনশাআল্লাহ? আমরা জান্নাতে যেতে চাই না? তারপরে বলেছিলাম 6টা জিনিসকে একত্রিত করে তওবা করতে পারলে ওইটা হলে তওবা নাসুহা। আল্লাহ তাআলা যদি কোনো দিন আপনাদের এলাকায় আনে 6টা কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে এই একটা ডাককে উসিলা বানায়া যিনি জান্নাতের মালিক বানায় দেন তিনি কে? আমরা আল্লাহ জান্নাত চাই তো ইনশাআল্লাহ? এই জান্নাতে সকলে যেতে চাই না? আমরা যেই জায়গায় বসে আছি এইটাও একটা জান্নাতের অংশ। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতের অংশ। এখন এই জান্নাতের অংশে আমরা বসে আছি, কমপক্ষে এই সময়টা আপনি আমার জীবনে গুনাহ হয় না। চিল্লান দিয়ে বলেন ঠিক কিনা?